আশেপাশে বিড়ি গন্ধ খায়, কেউ বিড়ি খায় মনে হয়, আশেপাশে আছে কি না, ওর ধরে বান্ধা তুলে নেই না, গন্ধ লাগে না লাগে? মানুষ নাকি ওই ঠাকুর? আপনাদের নাকি আসে নাই? মানুষ না হাইওয়ান আসছে এখানে, হাইওয়ানের বাচ্চা। আমার তো নাক নষ্ট, আমি তার কথাই বলতে পারবো না, কুলি করতে হবে আমার। আমার নাকি আসলে আর কারণ নাকি আসছে, মানুষ হইতে পারি এটা। আমি কুলি ছাড়া কাজ করতে কথা বলতে পারবো না। আপনার কষ্ট মনে করি নবী দুনিয়াতে আসছে এখনো 450 বছর পরে আসবে দুনিয়ায়। আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা। উতবা সাইবা তো মক্কার শরীফের লোক, আবু জাহাল তো কাছের চাচা, আর আবু লাহাব আপন চাচা। আবু লাহাব কি আপন চাচা। সূরা লাহাব কি শুরুতে কি বলে? তাব্বাত ইয়াদা আবি লাহাব। আর দুটা হাত ধ্বংস হয়ে যাবে। আমেরিকা যে অশান্তি তৈরি করছে সব দুনিয়াতে, এখন ইরানের হাতে গুতা খেতে পার খেতেছে, এখন আরো পার খাবে। এই অশান্তির কারণ বর্তমান সৌদি বাদশাহ মোহাম্মদ। সারা আর সালমান তো শো আছে কি না তাই তাও তো সন্দেহ আছে। মরাটারা যত রাখছে না কি করছে, সব মোহাম্মদের করতেছে। সালমানের পুতে মোহাম্মদ। অশান্তি আরব জাহান, আরব জাহান সারা বিশ্বের প্রাণের কেন্দ্র আরব জাহান। মক্কামদের শিব না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হাদিসে মধ্যে আছে, উহিব্বুল আরবা লিসালাস লিআন্নী আরবি ওয়াল কুরআন আরবি ওয়া আহলুল জান্নাহ লিল জান্নাহ আরবি। আমি আরবি। নবী বললেন আমি কি আরবি। কোরআনের ভাষা কি আরবি, জান্নাতের ভাষা কি আরবি। এই জন্য তোমরা আরবদের মহব্বত করো। আজকে আরব নারীদেরকে নেওয়া দিচ্ছে গাড়ি দিয়া, দেয় নাই, ড্রাইভার বানায় দেয় নাই। আরব জাহানের ভিতরে সিনেমা হল চালু করছে এই মোহাম্মদ আইসা। সালমান না, সালমান তো শো, সালমানের পুলা অশান্তি তৈরি করছে। আরব জাহান, আরব গালফ, খালি যে আরব, সাথে আমরা পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পূর্ব এগুলো মুসলমান দেশ আমাদের। সামনে আফগানিস্তান, পাকিস্তানের সামনে লাগা, এইসব লোকগুলি তো আরব জাহানে পাইতো। আরব বাদশা ডাক দিলে সব লোক পাবে না? আরব গালফের তো পাবেই, তা তো আত্মীয়, কুয়েতের লোক আত্মীয়, বাহিরের সাথে আত্মীয়, এক বংশের লোক তারা। তাহলে আজকে কাফের কথা শুই না, এত ফিলিস্তিন, এত ভাইদেরকে আমাদের মারতেছে গাজার মধ্যে, আরবের খবর নাই। এখন ইরানে ধন বাস দিতেছে, এখন খবর ঘুমাচ্ছে, এখন আরো বাস দেওয়া দরকার তোমাদের। নবী আলাইহিস সালাম দুনিয়াতে এখন আসেননি, 450 তো আগের কথা। এটা কাফেলা চলতেছিল। আমাদের দেশের তবলিগি দল চলে না, তবলিগি জামাত 3 দিন এক এলাকায় থাকে, আবার আরেক গ্রামে চলে যায়, আরেক গ্রামে চলে যায়। ওনারাও এরকম সফর করতেছিল। আরবদের এখনো নিয়ম আছে, গরম সময়ে তারা শীতের এলাকায় চলে যায়, শীতের সময় গরম দেশে চলে যায়। এটা আরবদের এখনো নিয়ম আছে। এক জায়গাতে আসলে কাফেলাটা হুমায়ুনি বাদশাহ, শাহে তোব্বা, বাদশাহ না শাহে তোব্বা, তোব্বার বাদশাহ, কাফেলা নিয়া। ওই কাফেলার মধ্যে 450 লোক তারা এখানে থাকতেছে। সিন্ধুর এই মাঠের মধ্যে আছে, মনে করেন এখান থেকে চলে যাব, সময় হয়ে গেছে গা। তো বাদশাহ বলছে চলো অমুক জায়গায় আবার আমরা ঢালবো। চলে গেছে। এখন লোকেরা বলতেছে বাদশার সঙ্গে যারা আসছে ইয়ামানের থেকে আসছে,
বলতেছে বাদশাহ আপনি যান, আমরা এই জায়গায় থাকবো, আমরা এই দেশে যাবো না এখান থেকে। তো বাদশাহ হয়রান হয়ে গেছে, তোমাদেরকে নিয়ে কত জায়গায় তো সফর করলাম, কোথাও তো তোমরা থাকতে চাও নাই, এখানে কেন থাকতে চাও? এখানে আমাকে বলতে হবে, যদি থাকার মতো হয় আমি রাখার মতো রেখে যাব, আর থাকার মতো না হয় সোজা আমার সাথে এমন চলে যেতে হবে। কিন্তু ওরা বলতে চায় না, ওরা খালি গোপন রাখতেছে, বলতে চায় না। বাদশাহ খুব কঠিন অবস্থায় আছে। না বললে রাখা হবে না, এখন বলতে তারা বাধ্য হয়েছে। বাদশাহ আমরা তো এই মাটির মধ্যে, আমরা প্রিয় নবীর, শেষ নবীর, আখিরের নবীর সুগন্ধি পেতেছি। জায়গার নাম কি ছিল? ইতিহাস ইয়াসরেব। ইয়াসরেব বা ইয়াসরা অর্থের দিকটা বেশি ভালো না। যেটা নাকি আজকে আপনাদের পরাণের চোখ জুড়ায়, দেখলে দিল জুড়ায়, মন জুড়ায়, প্রাণ জুড়ায় মদিনা শরীফ। তাওবা তাইবা, মদিনা মুনাব্বারা, মদিনা শরীফ। এই জায়গার নাম আগে ছিল, এরকম নাম থাকি, অপর নাম থাকে। ঢাকার অপর নাম কি? জাহাঙ্গীরনগর। চিড়িয়াখানার অপর নাম কি? ইসলামাবাদ। চিড়িয়াখানার অপর নাম ইসলামাবাদ। ঢাকার অপর নাম জাহাঙ্গীরনগর। মদিনার অপর নাম ওই তো ছিল ইয়াসরিব। অর্থ দিতে ভালো না, এই নামেই শিখেছিল। এই যে এত বড় কাফেলা, তারা খবর দিল কি আমরা এক প্রিয় নবীর, শেষ নবীর, আখির নবীর সুগন্ধি হইতেছে। এখন বাদশা খুশি হয়ে গেছে, রেখে যাব। তো তোমাদেরকে আমি একা রাখবো না, আমার দেশের থেকে, ইয়েমেনের থেকে মেয়ে নিয়ে আসবো, তোমার সবাইকে আমি বিবাহ শাদী করে দিব, এবং সকলকে আমি একটা বাড়ি বানাই দিব। এই বাড়ি থাকবো, বউলে থাকবো কই? বউ দিব দেশে থেকে আইনা, আবার বাড়ি বানাই দিব, বউলে থাকবো, এখানে থাকো। এরপরে আমি কিছু অর্থ দিব করে কেটে খাইতে পারো যেন। এগুলি বলে আমরা বলতেছে, বাচ্চা বলতেছে শোনো, তোমরা কি শুনে না তোমরা আমাকে? এই যে মাওলানা নদীর সবসে বলে গেল, আমরা আল্লাহকে কিছু হয়তো চিনি, হিন্দুরাও ভগবান কয়, ওই আল্লাহরই ডাকে। এই ডাক তো আল্লাহ নিবে না, যেহেতু আল্লাহকে ডাকতে। আমরা কিন্তু আসল নবী চিনি না।